আসসালামু আলাইকুম। মানুষসহ সকল প্রাণী সূর্যের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্য যে মৌলিক উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সূর্যের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আমাদের শারীরিক সুস্থতার জন্য সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যেমন ধরেন আমরা সূর্যের আলোর মাধ্যমে কিন্তু ভিটামিন ডি প্রস্তুত করি। ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের ক্যান্সার, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, রিকেটস সহ আরো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। আমরা এই ভিডিওতে সূর্যের আলো কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে সেটাই জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের দেহ পরিচালনার জন্য দরকার হয় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় হরমোন। আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোন আছে। তার মধ্যে একটি হলো সেরোটোনিন হরমোন। এই সেরোটোনিন হরমোনের কাজ হলো আমাদেরকে কোনো কাজে ফোকাস রাখা, অর্থাৎ ফোকাস বৃদ্ধি করা, আমাদেরকে সুখ অনুভব করানো, কোনো কাজে আমাদের স্থির এবং শান্ত রাখা। এই সেরোটোনিন হরমোন উৎপাদনের মাত্রা এবং ক্ষরণ হওয়ার মাত্রা যদি বাড়ে বা সঠিক মাত্রায় থাকে তাহলে আমরা মানসিকভাবে সুস্থ থাকি এবং শান্তিতে থাকি, আনন্দ অনুভব করি। কিন্তু এই সেরোটোনিন হরমোন ক্ষরণের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় বা ক্ষরণ হওয়ার মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা মানসিকভাবে ভালো থাকি না। অর্থাৎ আমরা দুঃখ অনুভব করি। ল্যাম্বার্ট ও তার সহযোগীরা ২০০২ সালে একটি গবেষণা করে। তারা তাদের গবেষণার মাধ্যমে প্রমাণ করে যে সূর্যের আলোর সাথে সেরোটোনিন হরমোন উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে। যদি একজন মানুষ দৈনিক কিছু পরিমাণ সময় সূর্যের আলোতে থাকে তাহলে তার সেরোটোনিন উৎপাদনের হার বেড়ে যায়। ফলে সে মানসিকভাবে ভালো অনুভব করে। আমাদের মস্তিষ্ক প্রায় ৮৬ বিলিয়ন নিউরন দিয়ে গঠিত। একটি নিউরন অপর একটি নিউরনের সাথে যুক্ত থাকে। একটি নিউরনের এক প্রান্তে থাকে একজন, অপর প্রান্তে থাকে ডেনড্রাইট। একটি নিউরনের একজন এবং অন্য একটি নিউরনের ডেনড্রাইট একসাথে যুক্ত হয়ে একটি নিউরাল কানেকশন তৈরি করে। নিউরন থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ গঠিত হয়। যেই রাসায়নিক পদার্থটা এক নিউরন থেকে আরেক নিউরনে তথ্য নিয়ে যায়। এই রাসায়নিক পদার্থটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এন্ডোরফিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার। এন্ডোরফিনের কাজ হলো আমরা যখন কোনো আনন্দদায়ক ইভেন্টে থাকি বা আনন্দদায়ক পরিস্থিতিতে থাকি তখন আমাদের আনন্দের অনুভূতি জাগানো। আমরা যখন কোনো কষ্টে থাকি বা কষ্টকর সিচুয়েশনে থাকি তখন আমাদের কষ্টকে কমিয়ে দেওয়া এবং আমাদের স্ট্রেস লেভেলকে কমিয়ে দেওয়া। যখন এই এন্ডোরফিন নিউরোট্রান্সমিটারটি সঠিকভাবে উৎপন্ন হয় তখন আমরা মানসিকভাবে ভালো থাকি। কিন্তু যদি এই নিউরোট্রান্সমিটারটি সঠিকভাবে এবং সঠিক পরিমাণে যদি উৎপাদন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মানসিকভাবে ভালো থাকি না। আমরা কিন্তু মানসিকভাবে চাপে থাকি, অর্থাৎ মেন্টাল স্ট্রেসে থাকি। টোডা ও তার সঙ্গীরা ২০০২ সালে একটি গবেষণা করে দেখে যে সূর্যের আলো এন্ডোরফিনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে আমাদের মন ভালো থাকে এবং স্ট্রেসকে কমিয়ে দেয়। তাই একজন মানুষ কিছু সময় হলেও সূর্যের আলোতে থাকা উচিত। এতে সে মানসিকভাবে যেমন ভালো থাকবে তেমন তার লাইফের যে মানসিক চাপ আছে সেটাও কমে যাবে। সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এক ধরনের ডিপ্রেশন জাতীয় রোগ। এই রোগটি বছরের কোনো একটি সময় হয়ে থাকে। বিশেষ করে শীতের সময়ে বা যেই সময়ে সূর্যের আলোর কম থাকে, অর্থাৎ দিন ছোট থাকে, সেই সময়ে এই রোগটি হয়ে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের যদি লাইট থেরাপি দেওয়া হয়, সেই ক্ষেত্রে অনেক ভালো ফল পাওয়া যায়। এই সূর্যের আলো কিন্তু মানুষের জব স্যাটিসফ্যাকশন লেভেলকে বাড়িয়ে দেয় এবং ডিপ্রেশন এবং অ্যাংজাইটি লেভেলকে কমিয়ে দেয়। একটি গবেষণা আমেরিকা ও ইন্ডিয়ার এমপ্লয়িদের নিয়ে করা হয়েছিল। ৪৪০ জন এমপ্লয়ি নিয়ে ডেটা অ্যানালাইসিস করে দেখা যায় যে সূর্যের আলো পজিটিভ জব স্যাটিসফ্যাকশন ও অর্গানাইজেশনাল কমিটমেন্ট বাড়িয়ে দেয়। সেই সাথে সাথে ডিপ্রেশন ও অ্যাংজাইটিও কমিয়ে দেয়। তাহলে বোঝা যায় যে সূর্যের আলো শুধুমাত্র আমাদের শারীরিক সুস্থতা এটাই নয়, আমাদের মানসিকভাবে ভালো রাখার জন্য সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত অন্তত ১০ মিনিট হলেও প্রতিদিন সূর্যের আলোর সংস্পর্শে আসা এবং এই সূর্যের আলোকে ঔষধে পরিণত করা। ভিডিওতে উল্লেখিত গবেষণাগুলো যদি আপনারা আরো বিস্তারিতভাবে জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারেন। মানসিকভাবে সুস্থ থাকতে এবং সাইকোলজি সম্পর্কে এরকম নতুন নতুন আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।